আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা একটা ভর্তার রেসিপি শেয়ার করব। জানি না সবাই এটা খায় কি না, তবে আমরা ছোটবেলা থেকে এটা খাই অনেক। আমাদের এদিকে এটা মেষ্টা পাতা বলে পরিচিত আর কি। আমার মা খালারা তো এরকমই বলতো মেষ্টা পাতা। তো এটা তরকারিও খেতে পারবেন, আবার ভর্তা করেও খেতে পারবেন, আপনাদের যেটা ইচ্ছা, আপনাদের যে স্বাদটা ভালো লাগে ওইভাবেই রান্না করতে পারবেন আর কি। তরকারিও করতে পারবেন, ভর্তা বানিয়েও খেতে পারবেন। আর আমরা আসলে সবসময় ভর্তাও খাই আবার তরকারিও খাই, মানে যখন যেটার ইচ্ছা হয় আর কি তখনই এইটা করি। পাটায় ভাত খাওয়া তো ঐতিহ্যবাহী। জানি না সবাই খায় কিনা। পাটার ভাত অনেক মজা। ছোটবেলা থেকেই ভর্তা করলে পাটায় ভাত মেখে আমার আম্মাজান খাওয়াইতো আর কি, অনেক ভালো লাগতো। তো আজকে আপনাদের সাথে এইটাই শেয়ার করব, কিভাবে মেষ্টা পাতা দিয়ে ভর্তা বানালাম এবং কেমন হলো তাই শেয়ার করব। তো তখন আপনাদেরকে কবিতা শোনালাম। আমার ছোট ভাগিনাটা এগুলা দেখে বাচ্চাদেরকে আসলে শিক্ষণীয় জিনিস দেখানো উচিত, শেখানো উচিত। তো যাই হোক, এগুলো হচ্ছে মেষ্টা পাতা। এখন এগুলো কিভাবে মানে নিবেন, এগুলো এই যে ডাটাগুলো ফেলে দিবেন আর দেখবেন পোকা আছে কিনা। তো আমার বাছা এই মুহূর্তেই শেষ, আমি সবগুলা দেখে ভালোভাবে নিয়ে নিয়েছি। আর এই মুহূর্তে 2 দিন পর দেখেন কাঠ ফাটা রোদের পর বৃষ্টির যে একটা মুহূর্ত, মানে খুবই আনন্দের। এত গরম, তো বেশি বকবক না করে চলেন ভর্তা রেসিপিতে যাই। আমরা প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব আর মরিচগুলো ভেজে নিব আর কি। আপনার ইচ্ছা হলে এমনিতেও দিতে পারেন, ভেজে দিলে একটু ফ্লেভারটা ভালো হয়। এইদিকে আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি, ভালোভাবে ধুয়ে নিব। যেহেতু আমি অনেকক্ষণ সময় নিয়ে এইগুলা ভালোভাবে দেখে শুনে তারপরে নিছি, তাও যে কোনো জিনিস 3বার ধোয়া ভালো। তো আমি বিসমিল্লাহ করে ধোয়া শুরু করলাম, 3বার ধোয়া দিছি। যদিও আপনাদেরকে দেখাই নাই 3বার দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তার জন্য একবারই দেখাইছি, কিন্তু আমি ধুইছি 3বার। এই ফাঁকে আমার মরিচগুলো হয়ে এসেছে, তাই মরিচগুলো নামিয়ে আমি এর মধ্যে আবার রসুন কোয়া দিয়ে দিব। তো রসুনটা দিলে যে কোনো ভর্তার ফ্লেভারটা অন্যরকম ভালো হয় আর কি। তার সাথে আবার পেঁয়াজ দিলাম, পেঁয়াজও আমার ভাজা শেষ। এখন আমি এইগুলো আলাদা করে সাইড করে রেখে দিব। এখন আমি ওই পাতাগুলোকে টুকরো করে বা কুচি করে নিব। আসলে কুচি করে নিলে বাটাবাটি করতে একটু সুবিধা হয় আর কি। এগুলো কুচি করে আমি আবার একটু টেলে নিব, টেলে নিলে ভালো হয়, মানে একটু সিদ্ধ হয়। এটা আসলে টেলেই করে, কাঁচা করে না, টেলেই করে। আর বাকি যে উপকরণ ধরেন পেঁয়াজ, শুকনো মরিচ, ওইগুলো আপনি কাঁচাই দিতে পারবেন, মানে ভেজে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনার কাছে সময় থাকে আচাইরা আমার মতো, তাইলে আপনি এইভাবে ভেজে দিতে পারেন। ভেজে দিলে ফ্লেভারটা একটু ভালো আসে আর কি। তো আমরা এই কারণে ভেজে দিলাম। তো আমি এটা টালার জন্য কড়াইতে দিয়ে দিছি। কিছুক্ষণ ধরেন 1-2 মিনিট বা 2-3 মিনিট টালার পরই এটার রঙটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখনই বুঝতে পারবেন যেটা হয়ে গেছে। তো এই সময় আপনি একটু লবণ দিতে পারেন আর একটু হলুদ দিতে পারেন। হলুদ দিলে কালারটা একটু হলুদ আসে। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। যদি ইচ্ছা হয় হলুদ কালার রাখবেন তাহলে একটু হলুদ দিতে পারেন, আর না ইচ্ছা হলে দিবেন না। তো আমি এই শাকটা হওয়ার পর আমি নামিয়ে নিছি। এখন শুরু হবে আসল খেলা, মানে এখন হচ্ছে বাটাবাটির কাজ। এখন আমরা এইগুলা শুকনো মরিচগুলো বেটে নিব, সাথে লবণ দিয়ে দিছি। যদিও লবণ আপনারা আপনাদের স্বাদ মতো অনুযায়ী দিবেন। আর এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা, রসুন কোয়া দিয়ে বাটার পর আমি আবার ওই শাকগুলো বা পাতাগুলো নিয়ে নিব। নিয়ে আমি এটাকে একটু বাটাবাটি করব। এটা বাটতে একটু ঝামেলা, মানে একটু পিচ্ছিল টাইপের, তো বাটতে অনেক একটু ঝামেলা হয়। ধরেন বাটতে গিয়ে পিছায় যায় এরকম। আর পেঁয়াজটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে কি, আমরা পেঁয়াজটা ধরেন কামড়ও পরে এরকম রাখলে পছন্দ করি। আমরা সব ভর্তাতেই এরকম রাখি যে কি বলে এটাকে, আধা বাটা। আধা বাটা রাখি যাতে আমাদের কামড়ে পরে ভালো লাগে। যে কোনো ভর্তাতেই দেখবেন এরকম করলে ভালো লাগে। তো আমাদের বাটাবাটি শেষ, কষ্টের কাজ শেষ। এখন আমাদের খাওয়ার পালা। দেখতেই বোঝা যাইতেছে যে অনেক মজা হয়েছে। আর আপনারা ট্রাই করে দেখবেন, যারা টক পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা। আর যারা পছন্দ করেন না তারা সম্পূর্ণ স্কিপ করবেন, কারণ যারা পছন্দ করেন না তাদের কাছে, মানে টক পছন্দ করেন না তাদের কাছে মনে হয় না ভালো লাগবে। তারা অবশ্য তরকারি রান্না করে খেতে পারেন। আর
এই যে পাটাই ভাত, এগুলো ছোটোবেলা থেকে আমরা খাই। আমাদের বাসায় যে কোনো ভর্তা হলে পাটাই ভাত খেতেই হবে। মানে আমার আম্মাজান যখন করতো তখন নিজে খাইতো আর আমাদেরকে ডাকাডাকি করে দিত। তো আমরা ঝগড়া লেগে যেতাম যে আমি খাবো না, আমার বোন বলতো আমি খাবো, মানে কে বেশি খাইবো। পাটার ভাত আসলেই মজা, মানে এমনিতে মেখে খাইলে আর পাটার ভাতটা আলাদা একটা স্বাদ লাগে, কেন জানি আমি জানি না। আর এই ঐতিহ্য এখন আমাদের মধ্যেও আছে, আমার আম্মাজানের ঐতিহ্যটা। তো এই যে ফাইনাল লুক, এখন আমরা খাবো। আমি আর আমার বোন বসে পড়েছি। আমার তো মানে অপেক্ষাই হইতেছে না যে আসলে কখন খাবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, টেস্টটা অনেক ভালো ছিল। আমি আবার একা খাই না, আপনাদেরকে দিয়ে খাইতেছিলেন, আপনারাও খান। আসলে এটা ট্রাই করে দেখবেন যে কেমন লাগে, আর ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।